হাই মাই লাভলি ভিউয়ার্স, আমি মঞ্জুশ্রী। আমার চ্যানেল ছন্দমাধুরীতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওতে অডিও সাউন্ড শুনবেন। একটি গল্প যার নাম দেবতার সাজা, লিখেছেন সুকুমার রায়। শুনুন তাহলে। থর নরওয়ে দেশের যুদ্ধ দেবতা, যুদ্ধের দেবতা কিনা, তাই তার গায়ে অসাধারণ জোর। তার অস্ত্র একটা প্রকাণ্ড হাতুড়ি। সেই সর্বনেশে হাতুড়ির এক ঘা খেলে পাহাড় পর্যন্ত গুঁড়ো হয়ে যায়। কাজেই সে হাতুড়ির সামনে আর কেউ এগুতে সাহস পায় না। তার উপরে থরের একটা কোমরবন্ধ ছিল। সেটাকে কোমরে বেঁধে নিলে তার গায়ের জোর দ্বিগুণ বেড়ে যেত। থরের মনে ভারী অহংকার। তার সমান বীর আর তার সমান পালোয়ান পৃথিবীতে বা স্বর্গে আর কেউ নেই। একদিন থর দেখলেন একটা পাহাড়ের পাশে একটা প্রকাণ্ড দৈত্য ঘুমিয়ে আছে, আর সে এমন নাক ডাকাচ্ছে যে গাছপালা পর্যন্ত ঠক ঠক করে কাঁপছে। থর বললেন, এই বেয়াদব, নাক ডাকাচ্ছিস যে? বলেই হাতুড়ি দিয়ে ধাই ধাই করে তার মাথায় 3 ঘা লাগিয়ে দিলেন। কিন্তু কি আশ্চর্য, ওই হাতুড়ির অমন ঘা খেয়েও দৈত্যের কিছু হলো না। সে খালি একটু মাথা চুলকিয়ে বলল, পাখিতে কি ফেললো? থর আশ্চর্য হয়ে বললেন, তুমি তো খুব বাহাদুর হে, আমার এই হাতুড়ির ঘা সহ্য করতে পারো। এমন লোক যে কেউ আছে আমি জানতাম না। দৈত্য বলল, তা জানবেন কোত্থেকে? আমাদের দেশে তো যাননি কখনো। সেখানে আমার চেয়েও বড়, আমার চেয়েও ষণ্ডা ঢের ঢের দৈত্য আছে। থর বললে, বটে, তবে তো আমার একবার সেখানে যেতে হচ্ছে। দৈত্য তাকে দৈত্যপুরীর পথ দেখিয়ে দিল আর বলল, দেখবেন সেখানে গিয়ে বেশি বড়াই টড়াই করবেন না, কারণ আপনি যত বড়াই দেবতা হন না কেন, সে দেশে বাহাদুরি করতে গেলে শেষে লজ্জা পেতে হবে। দৈত্যপুরীর চারিদিকে প্রকাণ্ড বরফের দেওয়াল। সে এত বড় যে তার নিচে দাঁড়ালে চূড়ো দেখা যায় না। সেই দেওয়ালের এক জায়গায় বড় বড় গড়ার দেওয়া আকাশের মতো উঁচু ফটক। থর দেখলেন সে ফটক খোলা তার সাধ্য নয়, তাই তিনি দুটো গড়াদের ফাঁকের মধ্যে দিয়ে ভেতরে ঢুকলেন। দেওয়াল ঘেরা দৈত্যপুরীর রাজসভায় বসে বসে পাহাড়ের মতো বড় বড় দৈত্যরা সব গল্প করছে। তাদের মধ্যে সবচেয়ে যে বড়, সে হচ্ছে দৈত্যের রাজা। দৈত্যেরা থরকে দেখেও যেন দেখেনি এমনি ভাব করে গল্প করতে লাগলো। খানিক পরে দৈত্যরাজ থরের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে যেন কতই আশ্চর্য হয়ে বললেন, কে ও? আরে আরে, থর নাকি? আপনি কি সেই দেবতা যার গায়ে ভয়ানক জোর? তা হবেও বা শুধু শরীর বড় হলেই তো আর গায়ে জোর হয় না। আচ্ছা, আপনার সম্বন্ধে যে সকল ভয়ানক গল্প শুনি, সেসব কি সত্যি? থর বললেন, সত্যি কিনা এখনই বুঝবে। ওরে, কে আছিস? আমায় একটু জল দে তো। এক চুমুকে কতখানি জল খায়, তোদের একবার দেখিয়ে দি। তখন রাজার হুকুমে একটা সিঙ্গায় করে ঠান্ডা জল এনে থরকে দেওয়া হলো। রাজা বললেন, আমাদের মধ্যে বড় বড় পালোয়ান ছাড়া কেউ ওটাকে এক চুমুকে খালি করতে পারে না। সাধারণ দৈত্যরা 2 চুমুকে শেষ করে, তবে যারা নেহাত আনাড়ি তাদের 3 চুমুক লাগে।
থর তাড়াতাড়ি শেঙাটা নিয়ে চোঁ 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 করে এমন টান দিলেন যে মনে হলো শেঙা নিশ্চয় খালি হয়ে গেছে। কিন্তু কি আশ্চর্য, শেঙা যেমন ভর্তি প্রায় তেমনই রইল। থর ভারী লজ্জিত হয়ে আবার জল খেতে লাগলেন। তবু জল ফুরালো না। রাজা হু হু করে হেসে উঠলেন, বললেন, তাই তো, অনেকটা যে বাকি রাখলেন। থর তখন রেগে খুব একটা দম নিয়ে আবার চুমুক দিলেন। খাওয়ার থামে না, পেট ঢাক হয়ে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো, কিন্তু জল তবু ফুরাতে চায় না। তখন থর আর কি করে? তিনি বললেন, না, জল খাওয়াতে আর বেশি বাহাদুরি কি? পেটুকের মতো খানিকটা জল গিললেই তো আর গায়ের জোর প্রমাণ হয় না। দেখি তো, আমার মতো ভারী জিনিস কে তুলতে পারে? দৈত্যরাজ বললেন, তা বেশ তো, একটা সহজ পরীক্ষা দিয়েই আরম্ভ করা যাক। ওরে, আমার বেড়ালটাকে নিয়ে আয় তো। বলতেই ছেয়ে রঙের বেড়াল ঘরের মধ্যে ঢুকলো। থর তাড়াতাড়ি বেড়ালটাকে ঘাড়ে ধরে ছুঁড়ে ফেলতে গেলেন, কিন্তু বেড়ালটা এমন শক্ত করে মাটি আঁকড়ে রইল যে অনেক টানাটানির পর তার একটি পা মাটির থেকে মাত্র 1 আঙুল উঠানো গেল। দৈত্যরাজ বললেন, না, আমারই অন্যায় হয়েছে। এতটুকু লোক, সে কি ওই ধাড়ি বেড়ালটাকে তুলতে পারে? থর তখন ভয়ানক চটে গিয়ে বললেন, বটে, এতটুকু হই আর যাই হই, দেখি তো কে আমার সঙ্গে কুস্তিতে পারে। দৈত্য বলল, তবেই তো মুশকিলে ফেললেন। আপনার সঙ্গে লড়াই করবার লোক এখন আমি কোথায় পাই? আচ্ছা দেখি, ওই বুড়ি ঝিটাকে ডেকে আনতো। মান্ধাতার আমলের এক বুড়ি, তার চুল সব সাদা, তার মুখে দাঁত নেই, গালটাল সব তুবড়ে গিয়েছে। সে এলো কুস্তি ধরতে। থর তো চোটেই লাল, বললেন, এ কি তামাশা পেয়েছ? দৈত্যরা তাতে আরো হাসতে লাগলো, বলল, ও বুড়ি, থাক থাক, ওকে মারিস নে, ও ভয় পেয়েছে। থর তখন তেড়ে গিয়ে বুড়িকে এক ধাক্কা দিলেন। তাতে বুড়ি তাকে ঘাড় ধরে মাটিতে বসিয়ে দিল। থর তখন আর কি করেন? লজ্জায় তার মাথা হেঁট হয়ে গেল। সারা রাত্রি সে অপমানের কথা ভেবে তার ঘুম হলো না। পরদিন সকালবেলায় তিনি বাড়ি চললেন। দৈত্যরাজ খুব খাতির করে তার সঙ্গে সঙ্গে পুরীর ফটক পর্যন্ত এলেন। ফটকের কাছে এসে দৈত্যরাজ হেসে বললেন, আপনাকে একটা কথা বলছি, কারণ সেটা না বললে অন্যায় হয়। কাল কিন্তু সত্যি আপনার হার হয়নি। আপনার অহংকার ভাঙাবার জন্যই আমরা আপনাকে একটু ফাঁকি দিয়েছি। ওই যে সিংহাটা দেখলেন, ওটা সমুদ্রের সিংহা। সমস্ত সমুদ্রের জলে না ফুরালে ওর জল ফুরায় না। আপনি যে 3 চুমুক দিয়েছিলেন, তাতে কতক জায়গা সমুদ্রের ধারে চড়া পড়ে গিয়েছে। আর ওই বেড়ালটা কি জানেন? ও হচ্ছে স্ক্রাইমিড, যে সাপের মতো হয়ে সমস্ত পাহাড়, নদী, সমুদ্র, শুদ্ধ পৃথিবীটাকে শক্ত করে বেঁধে রাখে। আপনার টানে পৃথিবীটা প্রায় 10খানা হয়ে ফাটবার জোগাড় করছিল। আর ওই বুড়ি ঝি হচ্ছে জরা, অর্থাৎ বৃদ্ধ বয়স। বুড়ো বয়সে কাকে না কাবু করে। আর কাল সকালে আপনি যে দৈত্যের মাথায় হাতুড়ি মেরেছিলেন, আমি সেই দৈত্য। সে হাতুড়ি আমার মাথায় একটুও লাগেনি। আমি আগে থেকে মাথা বাঁচাবার জন্য এক মায়া পাহাড়ের আড়াল দিয়েছিলাম। ওই দেখুন,
আপনার হাতুড়িতে তার কি দুর্দশা হয়েছে? থর যখন এসব ফাঁকির কথা শুনলেন তখন তিনি রাগে কাঁপতে লাগলেন। হাতুড়িটাকে মাথার উপরে তুলে বোঁ বোঁ করে ঘুরিয়ে তিনি যেই সেটা ছুঁড়তে যাবেন অমনি দেখেন কোথায় দৈত্য, কোথায় পুরী, চারিদিকে কোথাও কিছু নাই। মনের রাগ মনে মনেই হজম করে থর সেদিন বাড়ি ফিরলেন। গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন যদি ভালো লাগে। আসি তাহলে।